আসসালামু আলাইকুম। সরকারি চাকরি ১১ থেকে ২০ গ্রেড প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলার বাক্য সংকোচনের ৩য় লেকচার। ২য় লেকচারে আমরা হচ্ছে ২২৭ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকের লেকচারে আমি আপনাদেরকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের ২২৮ থেকে পরবর্তী শেষ পর্যন্ত এক কথায় প্রকাশগুলো দেখাবো। ঘোড়া থাকার স্থান, এটার বাক্য সংক্ষেপণ হচ্ছে আস্তাবল বা ঘোড়াশাল। ঘোড়ার গাড়ির চালক, কোচ ওয়ান। ঘটনার বিবরণ দান, প্রতিবেদন। চক্ষু, কর্ণ প্রভৃতি দ্বারা যা জানতে পারা যায় না, অতীন্দ্রিয়। চিবিয়ে খেতে হয় যা, চর্ব। চিরকাল মনে রাখার যোগ্য, চিরস্মরণীয়। চুষে খেতে হয় যা, তুষ্য। ছন্দে নিপুণ যিনি, সান্দসিক। ছল করে কান্না, মায়াকান্না। ৬ মাস অন্তর, ষান্মাসিক। জ্ঞানের সঙ্গে বিদ্যমান, সজ্ঞান। জিভের দ্বারা উচ্চারিত হয়, চবানি। জন্মেনি যে, অজ। জল দেখে ভয় পাওয়া, জলাতঙ্ক। জলে জন্মে যা, জলজ। যার সর্বোচ্চ খোয়া গেছে, সর্বশান্ত। যার হৃদয় বিদীর্ণ হয়েছে, বিদীর্ণ হৃদয়। যিনি কষ্ট সহ্য করতে পারেন, কষ্ট সহিষ্ণু। যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে, ভিখারিণী। যে নারীর স্বামী বর্তমান, সধবা। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, কৃপণ। যে বালিতে পা দিলে ডুবে যেতে হয়, চোরাবালি। যে রোগ নির্ণয় করতে হাতড়ে বেড়ায়, হাতুড়ে। যে সব হারিয়েছে, সর্বহারা। যে সম্পত্তি হস্তান্তর করা যায় না, স্থাবর। যে সহ্য করতে পারে, সহিষ্ণু। যে হিসেব করে ব্যয় করে না, অমিত ব্যয়ী। যেখানে মৃত জন্তু ফেলা হয়, ভাগাড়। টোল পড়েনি এমন, নিটোল। যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে, অযোধ্যা। যুদ্ধে স্থির থাকেন যিনি, যুধিষ্ঠির। যুবতী জায়া যার, যুবজানী। জলে স্থলে যে বিচরণ করে, উভচর। জয় করা হয়েছে, বাক্য সংকোচন হচ্ছে জিত। ছাড়মোস করা হয় যার দ্বারা, ছাড়ন। ঝট করে টান, ঝটকা। ঝনঝন শব্দ, ঝনৎকার। ঝড়ের প্রচণ্ড ধাক্কা, ঝাপটা। যা গলে যায় না, অদ্রব। যা দীপ্তি পাচ্ছে, দীপ্তিমান। যা দৃষ্টিগোচর হয়েছে, প্রত্যক্ষীভূত। যা বারবার দুলছে, দোদুল্যমান। যা বালকের মধ্যেই সুলভ, বালসুলভ। যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, অযত্ন লব্ধ। যা ভাবা হয়নি, অভাবিত। যা লঙ্ঘন করা যায় না, বাক্য সংকোচন হচ্ছে অলঙ্ঘ বা অলঙ্ঘনীয়। যা সহজে মরে না, দুর্মর। যা হৃদয় বিদীর্ণ করে, হৃদয় বিদারক। টাইমের বাহিরে, বেটাইম।
যশ আছে যার, যশস্বী। ঠাকুরের ভাব, ঠাকুরালী। ঠান্ডায় পীড়িত, শীতার্থ। ঠিক নয়, বেঠিক। টাক বহন করে যে, টাক হর করা। ডিঙ্গি বাইবার দাঁড়, বৈঠা। ডুব দিতে জানে যে, ডুবুরি। ঢাক বাজায় যে, ঢাকি। ঢিপির মতো বাক্য সংকোচন হচ্ছে ঢ্যাপসা। ঢেউয়ের ফলে ছলাৎ ছলাৎ শব্দ, ছলস্থল। তরাই গমন করে যে, তুরঙ্গম। তার মতো, তাদৃশ। তাল জ্ঞান নেই যার, তালকানা। তিলতিল করে আহিত সৌন্দর্যে নির্মিত প্রতিমা, তিলোত্তমা। তীর নিক্ষেপ করে যে, তীরন্দাজ। তেজ আছে যার, তেজস্বী। তেলে যা ভাজা হয়, তেলে ভাজা। যার অনুরাগ দূর হয়েছে, বিতরাগ। যার কীর্তি শ্রবণে পুণ্যজন্মে, পুণ্যশ্লোক। যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না, অসেচনক। যার নাম পরিচয় জানা নেই, অজ্ঞাত। যার পর আর কিছু নেই, যৎপরণাস্থি। তোপের ধ্বনি, গুড়ুম। তোমার মতো, তাদৃশ। তন্তু থেকে জাত, তন্তুজ। তনুর ভাব, তনিমা। তুমুল ঝগড়া, তুলকালাম। মেঘের ধ্বনি, জিমুত মন্দ্র। আপনারা দেখছেন সরকারি 11 থেকে 20 গ্রেড চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বের বাংলা বিষয়ের এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। তরঙ্গ উঠেছে যাতে, তরঙ্গায়িত। তুলা থেকে তৈরি, তুলট। তুষের আগুনের মতো মর্মদাহী, তুষানল। থাবার আঘাত, থাপ্পড়। থেমে থেমে চলার যে ভঙ্গি, ঠমক। দ্বিতীয় সত্তা বা জোড়া নেই যার, অদ্বিতীয়। দ্রব হয়েছে যা, দ্রবীভূত। দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। দুগ্ধ ফেনার মতো শুভ্র, দুগ্ধ ফেননিব। দান করা উচিত, দাতব্য। দামি জিনিসপত্র রাখা হয় যাতে, তোষাখানা। দারুণ মানসিক দুঃখ, অন্তর্দাহ। দিনে একবার আহার করে যে, একাহারী। দেবতা থেকে উৎপন্ন, অধিদৈবিক। দেহে মনে ও কথায়, কায়মনোবাক্যে। দহনের যোগ্য, দহনীয়। দুদিকে অপচার, দ্বীপ। দণ্ড দিবার যোগ্য, দণ্ডনীয়। এরপর আছে
পা মোছার জন্য আস্তরণ, বাক্য সংক্ষেপণ হচ্ছে পাপোশ। পান করার যোগ্য নয়, অপেয়। পাপ করতে যে পটু, পাপিষ্ঠ। পায়ে হেঁটে যে গমন করে না, পন্নগ। পেতে ইচ্ছা, ইপসা। পথিকদের আহ্লাদি করার গৃহ, পান্তশালা। পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ। পুনরায় জীবনপ্রাপ্ত, পুনর্জন্ম। পূর্বকাল সম্পর্কিত, প্রাক্তন। পূর্বে যা চিন্তা করা যায়নি, অচিন্ত্যপূর্ব। পুরাকালের বিষয় যিনি জানেন, পুরাতাত্ত্বিক। পরাজিত করা যায় না যা, অপরাজেয়। পরিণাম চিন্তা করে যে কাজ করে, পরিণামদর্শী। পশু হত্যা করে যে, কসাই। পড়া হয়েছে যা, পঠিত। পড়ার উপযুক্ত, পঠিতব্য। পাঁচমিশালি মশলা, পাঁচফোড়ন। ফিকা কমলা রং, বাসন্তী। দুবার বলা, এটার বাক্য সংক্ষেপণ হচ্ছে দ্বিরুক্তি। দুভাষা জানেন যিনি, দোভাষী। দর্পনাশ করে যে, দর্পনাশী। দৃষ্টির অগোচরে, অদৃশ্য। ধ্যান করেন যিনি, ধ্যানী। ধ্যানে যিনি মগ্ন, ধ্যানস্থ। ধার করতে ইচ্ছুক, ঋণ প্রার্থী। ধীরে গমন করে যে, ধীরগামী। ধোয়ার ন্যায় বর্ণযুক্ত, ধোয়াটে। ধনের দেবতা, কুবের। ধুলার মতো রং যার, পাংশুল। নাটকের পাত্রপাত্রী, কুশীলব। আর ধুলায় পরিণত, এইটার বাক্য সংক্ষেপণ হচ্ছে ধূলিসাৎ। নারী জ্ঞান নেই যার, আনাড়ি। নিকৃষ্ট ব্যক্তি, অজন। নিজেকে সামলাতে পারে না যে, অসংযমী। নিজেকে হীন মনে করা, হীনম্মন্যতা। নির্ধারিত সময়, ওয়াদা। নিষ্কাশিত সারবস্তু, নির্যাস। ফুরায় না যা, অফুরন্ত। ফুল দিয়ে তৈরি গয়না, পুষ্পাভরণ। ফল প্রসব করে যা, ফলপ্রসূ। ফুল সাজিয়ে রাখা হয় যে পাত্রে, ফুলদানি। ফুলের বাইরের আবরণ, প্রীতি। ফুলের মতো অগ্নিকণা, স্ফুলিঙ্গ। বাক্য ও মনের অগোচর, অবাং মানসগোচর। বাক্যের দ্বারা কৃত কলহ, বর্ষা। বাল্যে প্রৌঢ় তুল্য আচরণকারী, ইচড়ে পাকা। পারছে যা, বাড়ন্ত। বিধিকে অতিক্রম না করে, যথাবিধি। বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। বিহাহসে গমন করে যে, বিহঙ্গ। বেদ সম্বন্ধীয়, বৈদিক। বোধ নেই যার, নির্বোধ।
পনের বর বোনাই, পনের অগ্নি দাবানল, বর্ণনা করা যায় না যা অবর্ণনীয়, বসে আছে যে আশ্বিন, নেই শোক যার অশোক, নদী মেখলা যে দেশের নদী মেখলা, প্রায় মৃত মৃতকল্প, বসন আলগা যার অসংবৃত, বৃহৎ অরণ্য অরণ্যানী, বয়সে সবচেয়ে ছোট যে কনিষ্ঠ, ভ্রাতাদের মধ্যে পরস্পর সদ্ভাব সৌভ্রাতৃ, ভূকেন্দ্রের মুখে জড় পদার্থের আকর্ষণ অভিকর্ষ, ভাগীরথের আনিত নদী ভাগীরথী, ভাবা যায় না যা অভাবনীয়, ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন অন্তর্ঘাত, ভোজন করতে চায় যে বুভুক্ষু, ভস্মে পরিণত হয়েছে যা ভস্মীভূত, মুগ্ধ করে যে নারী মোহিনী, মাথার খুলি করটি, মৃত অঙ্গ যার মৃদঙ্গ, মৎস্যের ন্যায় অক্ষী যার মীনাক্ষী, মধুর গন্ধযুক্ত সুগন্ধি, মনোগত ইচ্ছা ঈপ্সিত, মরণের জন্য অনশন প্রয়োপবেশন, ময়ূরের কণ্ঠের ন্যায় কণ্ঠজার ময়ূরকণ্ঠী, ময়ূরের পুচ্ছ বিস্তার পেখম, রোজের উপার্জন রুজি, রস আস্বাদন করা হয় যার দ্বারা রসনা, শ্রম হেতু সর্বাঙ্গ থেকে ঘাম নিঃসরণ গলদঘর্ম, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, শৃঙ্খলা মানে না যে উচ্ছৃঙ্খল, শাসন করা যায় যাকে শিষ্য, শিক্ষা গ্রহণ করছে যে শিক্ষানবিশ, শত পাপড়ি বিশিষ্ট শতদল, শোনা হচ্ছে যা শ্রীয়মান, সুহৃদয় যার সুহৃদ, সুদে টাকা খাটানো তেজারতি, সংসারের প্রতি বিরাগ নির্বেদ। বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশের লেকচার এখানে শেষ করা হলো। তো আপনারা যারা 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশের জন্য যে 3টা লেকচার শেয়ার করা হয়েছে, এই সবগুলো যদি আপনারা ঠিকমতো আয়ত্ত করতে পারেন, সেই ক্ষেত্রে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরির প্রস্তুতিতে ভালো একটা প্রস্তুতি হবে বলে আমি আশা ব্যক্ত করছি। এবং এখানেই এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।